দীর্ঘ 10 বছর ধরে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নতুন মদনপুর এলাকায়। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি অবিলম্বে রাস্তা হোক। সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন অবিলম্বে রাস্তা ঠিক করা হোক এবং অত্র এলাকার প্রধান, এমএলএ, এমপি, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার সকলের কাছে একটাই আবেদন, অবিলম্বে রাস্তা ঠিক হোক। এই আবেদন রাখছেন গ্রামবাসীরা। এই যে রাস্তা, এটা কতদিন থেকে খারাপ? আপনার প্রায় 10 বছর থেকে। আপনারা মেম্বার, প্রধান, বিধায়ক? মেম্বার, প্রধান, বিধায়ক তো কোনোদিন কিরে আসেইনি। এর আগে বিধায়ক ছিল, সে মারা গেছে, তারপর আবার হয়েছে। বিধায়ক কোনোদিন আমাদের এলাকায় আসেইনি। রাস্তাঘাট তো দূরের কথা, রাস্তাঘাটে প্রতিশ্রুতি দিচ্ছে হবে হবে হবে, হবে কি হবে না জনসাধারণ সেটা কি করে বুঝবে? সরকারি কাজ। মানে ভোটের আগে প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা হবে, তারপরে কিন্তু তাদের কোনো দেখাই মেলে না, কোনোদিন আসে না আমাদের এলাকায়। কি চাইছেন এখন? চাইছি আমাদের রাস্তাটা হলে পরে জনগণের সবারই সুবিধা হবে। কত বছর থেকে এই রাস্তা? 10 বছর প্রায়। 10 বছর থেকে এইভাবেই পড়ে আছে। এইভাবে পড়ে আছে। তাও রাস্তায় চলাচল হতো না, ওই যে ইট দিয়েছে, তাও চলাচলের মধ্যে এখন হয়ে আছে। বর্তমান বর্ষা থাকলে ভেঙে যেত। ওই যে পাথরের কাজ করেছে, পাথরের নেট করেছে, গার্ডওয়াল করেছে, মাটি দেওয়ার কথা, মাটিও দেয়নি। সে কন্ট্রাক্টর পয়সা খেয়ে পালিয়েছে। কি নাম আপনার? আব্দুর রশিদ। এই গ্রামের নাম কি? নতুন মদন। এই রাস্তা কতদিন থেকে খারাপ? 10 বছর থেকে খারাপ হয়েছে, কিছু ব্যবস্থা হচ্ছে না। আমাদের দেশের মেম্বার রাস্তাঘাট তৈরি করার কোনো ব্যবস্থা করছে না। আর এদিক কন্ট্রোলের সব দর্শকের লাগে মালটাল যাচ্ছে, উল্টে যাচ্ছে পুকুরে, খাওয়া দাওয়ার খুব অসুবিধা। কতদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে? 10 বছর থেকে। কি চাইছেন আপনারা রাস্তার ব্যাপারে? আমরা রাস্তাটা করতে চাই, করে দেখ, সেটাই চাই। আপনারা জানিয়েছেন প্রধান, মেম্বার, এমএলএ, এমপি কে জানিয়েছেন? ওরা তো এক ফেরা এসেছিল, লাপে টাপে নিয়ে চলে গেছে। যখন এই ছিল প্রধান, হ্যাঁ তাকে জানিয়েছিলাম, তারা লাভযুক করলো। আবার এই ড্রেন করার জন্য মাটি কাটলো, সবার গাছ গোছালে কেটে, তাও কিছু হলো না ব্যবস্থা। ওই প্রধানে চলে গেছে। আচ্ছা, এই ট্যাঙ্কিটা কবে থেকে খারাপ? ও ট্যাঙ্কিটা এখন 6 মাস পরে, 6 মাস আগে করেছিল, এখন তো 3 মাস পরে আসে দেখছি আর চলছে না ট্যাঙ্কি। আর ভালো ট্যাঙ্কিটার ব্যাপারে জানিয়েছেন? ট্যাঙ্কির ব্যাপারে কোনো কমপ্লেন দেওয়া হয়নি। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল শেখ। এই গ্রামের নাম কি? নতুন মদনপুর। বছর 10 হবে। বছর 10 থেকে ভুগছেন। কাউকে জানিয়েছিলেন এই রাস্তা নিয়ে? জানাইছে মেলা জনকে, কিন্তু কাজ হয়নি, কাজ হচ্ছে না। এলাকার বিধায়ক ভোটের সময় আপনাদেরকে বলেছিল রাস্তা করে দেবো, রাস্তা করে দেবো বলিয়াছিল। সব হটে এলছে, সব অন্য পার্টি না। এবার আবারও 2026-এ ভোট আসছে, ভোট আসতে আর বেশি দিন নেই। যদি রাস্তা না পান ঠিকঠাক, ভোট দেবেন? আর ভোট ঠিক না হলে কি করে দিব? ভোট দেবেন না। আপনারা প্রতিশ্রুতি পাচ্ছেন, প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে ভোট নিচ্ছে, তারপর আর দেখছেন আপনাদের। দেখছেন না তো। আমরা আপনি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কোথায় কোথায় আবেদন করেছেন? প্রথমত আমি দিদিকে বলো, সেখানে আবেদন করেছি। সেখানে আবেদন করে বলেছি যে আমাদের রাস্তা প্রায় 2 কিলোমিটার রাস্তা আর 10 বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে। এই রাস্তাটা একটু দেখার জন্য দিদিকে বলেছিলাম। তো সেখানে বলেছে হ্যাঁ আপনার কমপ্লেন নিলাম, দেখবো। ইঞ্জিনিয়ার এসেছিল জেলা থেকে, দেখে গেছে। দেখে যে এখনো রাস্তার কোনো সুরাহা হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। এলাকাবাসী যে প্রতিক্রিয়া, এলাকার বিধায়ক কোনোদিন এই এলাকা পরিদর্শনে আসেন না? না, জেলা পরিষদের মেম্বারও না, জেলা পরিষদের মেম্বারকে বললাম। বলেছিলেন আপনি? হ্যাঁ বলেছিলাম। তো বলেছিল যে কি মেম্বারের নাম কি? মিল্টন হোসেন। আচ্ছা, তাকে বললাম, তো বললো যে কি ঠিক আছে দেখবো, কিন্তু দেখবো বলে আর রাস্তার কোনো দেখাশোনা নাই। প্রায় 10 বছর হয়ে গেল। তারপর 10 লাখ টাকার একটা স্কিম বেরোল, সে গার্ডওয়াল, সে বোল্ডার, এটা একটু দেখেন, এই গার্ডওয়ালটা করে গেছে। তারপর মাটি ভরাট করেনি, মাটি ভরাট না করেই চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর প্রায় 2 কিলোমিটার রাস্তা প্রায় 10 বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে। আমরা এইভাবেই চলাচল করছি, প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে। হ্যাঁ, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কি পঞ্চায়েতে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ঢোকানো হয়েছে? না, আমাদের 18টা ওয়ার্ড আখেরিগঞ্জ পঞ্চায়েতে প্রায় 1 কোটি টাকা আছে। সেখানে হয়তো টেন্ডার জলের থাকে,
রাস্তা থাকে, বাথরুম থাকে, আরো কিছু থাকে। তার মধ্যে 18টা মেম্বারকে ভাগ করে দিলে প্রায় 2 লাখ টাকা 3 লাখ টাকা করে 4 লাখ টাকা করে এরকম করে একটা ভাগ করে দিলে সেই মেম্বারগুলো পায়। সেই একটু ছোট ছোট রাস্তাতে কি হবে? কিছুই হবে না। প্রায় 2 কিলোমিটার রাস্তা। সেই এলাকার যিনি বিধায়ক কিংবা যিনি এমপি না। আছেন তাদেরকে জানানো হয়েছে? তাদেরকে জানানো হয়েছে, জেলা পরিষদের মেম্বারকে বলেছি, বলে জানাবো। এখনো পর্যন্ত না, কোনো সুরাহা এখনো কোনো সুরা হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে রাস্তাটা হোক। দিদি বলছে যে আমরা গ্রামের এলাকার রাস্তা যেন তাড়াতাড়ি হয়, আর বড় ট্যাঙ্ক যেন না ঢোকে রাস্তা হলে, এসব বলছে দিদি, কিন্তু রাস্তা হচ্ছে না। বলছে কিন্তু হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম, পরিচয়? আখিরিগঞ্জ অঞ্চলের পঞ্চায়েত এই মেম্বার।